আবার আমাদের দেশের নেতারা কি করে, এক শ্রেণীর নেতা আছে, এলাকা যদি বিচার সালিশ হয়, রাত্রেরা কমিটমেন্ট হয়ে যাও, অমুক জায়গায় বিচার করতে যাবা, আমার জানি আমার ছেলে অপরাধী, কিন্তু যেমনি হোক সাসামিয়া আমার পোলাটার ভাষা নিয়ে রাখবো। এই যে দিয়া গেলাম, ও রমজান মাস চলতেছে, এটা আমি তুই টেহা দিবি, ইফতারের পরে আইস, ইফতারের পরে আইস, ও ইফতারের পরে আইলি বেড়া, এই রমজান মাসে কি আমি হাত দিয়ে ঘুষ নিবো? সাদা পাঞ্জাবি আগলা করে দেয়, যে পাঞ্জাবির ভিতর দিয়ে দেয়, আমি এই ঘুষের টিয়া এই রমজান মাসে আমি হাত দিয়ে নিতাম না। আল্লাহ আল্লাহ লোক, রমজান মাস চলতেছে, তারা মিলে মাসে বললাম এই ঘুষের থেকে হাত দিয়ে নিব আমি, এই যে পাঞ্জাবি আগলা করে দিলাম, পাঞ্জাবি নিচ দিয়ে দিয়েছে জায়গা সকালে দিনমণি, এইগুলো হইলে এলাকার বিচার। কথা বুঝতে পারছেন? কারণ কি, কোরআনের বিষয় তারা বুঝে না, কোরআনের আইন তারা বুঝে না। কোরআনের আইন যদি তারা বুঝতো তাহলে তারা ন্যায় বিচার করতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুদিয়াল উলিয়া, যদি কোন ব্যক্তিকে বিচারক পদে কি করা হয়, আসীন করা হয়, বিগয়রি সিকিন, তাকে যেন বিনা ছুরিতে আঘাত করা হলো। বিনা ছুরিতে, অর্থাৎ ছুরি দিয়ে যদি আপনাকে ঢেকার মারা হয় তাহলে আপনি সাথে সাথে মরে যাবেন, কিন্তু বুটা ছুরি দিয়ে যদি আপনার মারা হয় কষ্ট হবে কিনা ভাই? দ্বিগুণ কষ্ট হবে। এজন্য বলা হয়েছে যে ব্যক্তিকে বিচারের পথ দিল সে ব্যক্তিকে বিনা ছুরিতে যেন আঘাত করবে। যেন আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা, এরা কি হয় না, বিচারের পথ নিত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম, হানাফি মাযহাবের ইমাম, নু'মান বিন সাবিত, তাকে তৎকালীন সময় কি দিতে চেয়েছিল, বড় বিচারপতি দিতে চেয়েছিল, তিনি নেন নাই। কেন তিনি এ কারণে নেন নাই, তার সময় খলিফা মানসুর ছিল একজন জালেম শাসক। তিনি চিন্তা করতো, আমি যদি বিচারপতি হই, জালেমে জুলুম করবো আর জুলুমের পক্ষে ফতোয়া দিতে করবো আমারে, আর আমি একজন আলেম মানুষ, নম্র ভদ্র মানুষ, আমি জানি না শুনলে আমি খারাপ কাজ করতে পারবো না, অতএব আমার বিচারপতির জায়গায় আমার কোনো প্রয়োজন নাই। তখন তিনি বিচারপতি নেন নাই, না নিয়ে তারা জেলে বন্দি করছে, জেলে বন্দি করে তারা মারছে, দিন রাত তাকে আঘাত করছে। আঘাত করার পর ইমাম আবু হানিফার মা বলতেছে, ওহে আমার সন্তান, তোমার কি কোনো কষ্ট হচ্ছে, তুমি জেলখানায় বন্দি আছো? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মা আমার কোনো কষ্ট হয় না, তবে তোমার সামনে যখন আমাকে মারে, তুমি যখন কাঁদো তখন আমার খুব কষ্ট হয়। এই ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করছে। অপরাধ ছিল কি, তিনি বিচারপতি হন নাই। আর আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হবার লাগিয়া মনে করেন বিড়ি, সিগারেট, গাঁজা ভারী ভারী দিয়া হয়ে যান। বাইশটা এই যে 10 টাকা দিয়া হয়ে গেলাম, ভুট্টা কিন্তু দিও, বাতি জিরিল এই দিও, হেলা দিও না, প্রয়োজনে 10টা ভোট কাজ করো, করে কিনা? তাহলে এই বুড়া বুড়ির জন্য একটা এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারপতি দায়িত্ব দিতে চেয়েছিল, তিনি নেন নাই। কারণ তারা জানতো আমাদেরকে যদি বিচারে আসনে আসীন করা হতো, যদি আমরা ন্যায় বিচার না করতাম, পরকালে আমাদের জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় তাদের অন্তঃকরণে ছিল, যার কারণে তারা বিচারপতির দায়িত্ব নেন নাই। আর আমাদের অন্তঃকরণে সেই ভয়টা নাই, এজন্য আমরা ঘুষ দিয়া, টেহা দিয়া, ভোট কিনে আমরা বিচারপতি হতে চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই। কারণ কি, পরকালে ভয় আমাদের বিন্দু মাত্র নাই। কথা বুঝতে পারছেন?